হেমন্ত মুখোপাধ্যায়কে সবাই কিংবদন্তির শিল্পী হিসেবে চিনতেন, কিন্তু বাড়ির ভেতরে তিনি নাকি এমন একজন মানুষ ছিলেন যাকে সবাই ভালোবেসেও ব্যবহার করত। আর সেই কথাই প্রথমবার অকপটে বললেন মৌসুমী চ্যাটার্জি। অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি মুম্বাইয়ের খাড়ের গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টে বসে সংবাদ প্রতিদিনের এক সাংবাদিকের কাছে স্মৃতিচারণা করেছিলেন তাঁর শ্বশুর হেমন্ত মুখার্জিকে নিয়ে। মৌসুমী চ্যাটার্জি বলেছিলেন, সুন্দর স্মৃতি নিয়েই মানুষ বেঁচে থাকে। একসময় তার মনে হতো এই বাড়িটা যেন একটা 5 তারা হোটেল, কারণ হেমন্ত মুখার্জি ছিল অত্যন্ত দরাজ মন। বাড়িতে সবসময় লোকজনের আনাগোনা লেগেই থাকতো। কলকাতা থেকে বহু মানুষ শুধুমাত্র হেমন্ত মুখার্জির বাড়ি বলেই সেখানে চলে আসতেন। তাদের খাওয়া দাওয়া থাকা সমস্ত ব্যবস্থাও সেই বাড়িতেই। মৌসুমী জানান তার শাশুড়ির 3 বোন ও 2 ভাইও সেই বাড়িতেই থাকতেন। গোপাল মামা, খোকন মামা, আতা মাসি সকলেই। বাড়িতে সবসময় এত লোক থাকতো যে প্রতিদিনই যেন উৎসবের পরিবেশ মনে হতো। রোজ খাওয়া দাওয়া চলতো ধুমধাম করে। জন্মদিন আলাদা করে পালন না হলেও বাড়িতে লোকজনের ভিড় লেগেই থাকতো। একদিন পরিচালক অসিত সেন তাকে মজা করে বলেছিলেন, আরে তোমাদের বাড়ি থেকে মাছ নিয়ে এলাম। অবাক হয়ে মৌসুমী কারণ জিজ্ঞেস করলে অসিত সেন বলেন, খার মার্কেটে গিয়ে শুনছেন সব মাছ আতা কিনে নিয়ে চলে গেছে। আতা মাসি নাকি ছিল প্রচুর মাছ কেনার শখ। বাড়ির বিশাল ফ্রিজ খুললেই মাছের গন্ধ বেরোতো। সেই স্মৃতি এখনও স্পষ্ট মনে আছে মৌসুমীর। মৌসুমী বলেন, হেমন্ত মুখার্জি কাউকে কোনোদিন কিছু বলতেন না। তিনি দুর্বল মানুষ ছিলেন না, কিন্তু ভীষণ নরম মনের মানুষ ছিলেন। শিল্পীদের যেমন সংবেদনশীল মনে হয়, তেমনি ছিল তার মন। ঝামেলা এড়িয়ে চলতেই তিনি বেশি পছন্দ করতেন। তাই সুযোগ পেলেই কলকাতায় চলে যেতেন। অনেকেই বলতেন, এত নাম যশ থাকা সত্ত্বেও হেমন্ত মুখার্জি বেশিরভাগ সময় কলকাতায় কাটান। আসলে তার শেকড়টাই ছিল কলকাতায়। তিনি সেই আন্তরিকতাই সবচেয়ে বেশি মিস করতেন। মৌসুমীর কথায় হেমন্ত মুখোপাধ্যায় কেরিয়ারে নিয়ে খুব বেশি ভাবতেন না, কিন্তু গান গাইতে ভীষণ ভালোবাসতেন। তিনি প্রায় বলতেন, এত ঝামেলা এখানে, আমি পালিয়ে যাই। তখন তার বড় মা বেঁচে ছিলেন, সেটাও কলকাতায় ফিরে যাওয়ার একটা বড় কারণ ছিল। মৌসুমী আরও বলেন, তখন তিনি বুঝতেই পারতেন না কত বড় বড় মানুষ সেই বাড়িতে আসতেন। প্রায় সবাই নিচের মিউজিক রুমে বসতেন। বড় বড় মিউজিশিয়ান ও পরিচালকরা সেখানে আসতেন আড্ডা দিতে। হেমন্ত মুখার্জির একটা স্বভাব ছিল, যদি 5 টাকা রোজগার করতেন তবে 15 টাকা খরচা করতেন। বিশেষ করে যাদের প্রয়োজন তাদের সাহায্য করতে তিনি ভীষণ ভালোবাসতেন। বহু পরিবারকে সাহায্য করেছেন তিনি। কখনো কখনো তার স্ত্রী রেগে যেতেন, তখন তিনি লুকিয়ে সাহায্য করতেন। মৌসুমী বলেন, বাড়িতে তিনি প্রচুর অর্থ অপচয় করতে দেখেছেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন অত্যন্ত লো প্রোফাইল মানুষ। এত খ্যাতি ও মানুষের ভালোবাসা পাওয়ার পরেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। জন্মদিনের সময় মানুষই তাকে বেশি মনে করিয়ে দিত। অনেক জন্মদিনেই তিনি কলকাতায় থাকতেন, তবে কয়েকটি জন্মদিন মৌসুমী তার সঙ্গে কাটিয়েছেন। লোকজন ফুল মিষ্টি নিয়ে আসতেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের ডায়াবেটিস ছিল। তাই কেউ প্লেটে 2টো মিষ্টি দিলে মৌসুমী একটা নিজেই খেয়ে নিতেন, যাতে তিনি কম খান। তিনি মজা করে হাসতেন, বুঝতেন কেন এমনটা করা হচ্ছে। মৌসুমী জানান, হেমন্ত মুখার্জি ছিলেন ভীষণ স্নেহময় মানুষ। তার মধ্যে যেন মাতৃত্ববোধ ছিল। পরিবারের বড়দের মুখে তিনি শুনেছেন, এত কাজের পরেও বাড়ি ফিরে তিনি মাকে আটা মাখতে সাহায্য করতেন, এমনকি খাবার পরিবেশনও করতেন। তার চাহিদা ছিল খুব কম। তিনি ছিলেন উদাসীন স্বভাবের মানুষ, কিন্তু গান গাইতে ভীষণ ভালোবাসতেন। জীবনের শেষ দিকে তিনি খুব কষ্ট পেতেন, কারণ ঠিকমতো দম ধরে রাখতে পারতেন না। একজন গায়কের কাছে সেটাই যেন সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক। মৌসুমীর কথায় সেই কষ্টের ছাপ তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের চোখে মুখে দেখতে পেতেন। তিনি বলেন, বিয়ের পরে তিনি খুব কাছ থেকে হেমন্ত মুখোপাধ্যায়কে দেখেছেন। তার মাসি শাশুড়িরা মজা করে বলতেন, এই যে এসে গেছে হেমন্তদার চোখের মণির বরফিটা। আরও একটি মজার কথা উল্লেখ করেন মৌসুমী। অভিনেতা বিকাশ রায় তাকে বলেছিলেন, হেমন্তকে তো শালীবাহন বলা হতো। মৌসুমী বলেন, তাঁর শাশুড়ি ছিলেন অত্যন্ত ডমিনেটিং চরিত্রের মানুষ। হাসতে হাসতেই তিনি বলছিলেন, লম্বা বর আর ছোটোখাটো বউ হলে বউরাই বেশি ডমিনেটিং হয়, আর লম্বা বররা ঝুঁকেই থাকে। কলকাতা থেকে মুম্বাইয়ে আসার পরে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন তার মা বাবার মতো। তিনি চলে যাবার পর মৌসুমীর মনে হয়েছিল তিনি যেন অনাথ হয়ে গিয়েছেন।
স্বামীর সঙ্গে ঝগড়া হলেও হেমন্ত মুখোপাধ্যায় সবসময় মৌসুমীর পক্ষ নিতেন। তিনি বলতেন, কিছু কিছু গুণ যা রানুর মধ্যেও নেই তোর মধ্যে এলো কী করে? বাড়ির পুরনো কাজের লোকদের সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। হরি, সনদদাদের মতো মানুষদের তিনি পরিবারের সদস্যের মতোই দেখতেন। মৌসুমীকে তিনি আদর করে ডাকতেন অন্নপূর্ণা বলে। হেমন্ত মুখার্জি খুব একটা বকাঝকা করতেন না, তবে অনেক বিষয়ে সাবধান করে দিতেন। তাঁর ছিল যেন এক্স-রে আই, কাউকে দেখেই মানুষ চিনে নিতে পারতেন। মৌসুমী একবার তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো জানেন লোকটা খারাপ, তাহলে এত ভালো ব্যবহার করেন কেন? তখন হেমন্ত মুখার্জি বলেছিলেন, ও যেমন, আমি কি ততটা নিচে নামতে পারি? আমি সবই বুঝি, লোক চিনতে হয়, সবাইকে এড়িয়ে চলতে গেলে তো ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে।